ধানগুলা দেখতেছি, এই যে দেখো বৌদির মন ভালো নেই গাইস। এখানে অনেকগুলো পাতা রাখছে, তো এগুলো আমাকে যে পাতাটা আছে ওটা বের করতে হবে 10 সেকেন্ডের মধ্যে। ভালো হয়েছে, তাই যেহেতু কাজ করতেছি তার জন্য একটু আমি ফেজলাম করছিলাম। আবুল তো ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস কালকে ধান কাটছি আর আজকে এখন শুকাচ্ছি। আর কালকে বৃষ্টি আসছিল, তো গাইস পুরো ধানগুলো ভিজে গেছে আমাদের। আর গাইস এখন দেখো বের করে দিয়েছি ধানগুলোকে, সকালবেলা মাইরে নিয়ে আসছি। আর এইগুলো গাইস সবগুলো ধান আমাদেরই, আর এখানেও আছে এক মধ্যে। আর এইদিকে গেছে আমরা আজকে ধানগুলা দেখতেছি, মানে রাস্তার মধ্যে পাহারা দিচ্ছি গেছে। আর এইদিকে আমার কাছে আমার পিছনে দুজন দেখো, তো এরা বলতেছে ব্লগটা স্টার্ট করতে। আমি অনেকক্ষণ ওয়েট করে স্টার্ট করলাম আজকে, এখন 1টা বাজে মনে হয়। তো চলো ব্লগটা স্টার্ট করলাম, এরপরে কী করে দেখতে পারবা। আর এখানে গাইস দেখো আমি এখনো স্নান করিনি, আর আমার মা দেখো স্নান করে আসলো, খাওয়া দাওয়া করে রেস্ট করে। আর আমার অবস্থা এরকম সারাদিন। এখন 1টা বাজে গেছে, সকাল থেকে দেখতেছি আমি পুরো ঘামের জন্য গামছাটা কাটি। এই যে দেখো বৌদির মন ভালো নেই গাইস। চলো ভাই একটু ফ্রেশ হয়ে আসি, আগে একটু খাওয়া দাওয়া করবো আগে। বাবা এবার তুমি ধানগুলো দেখো, ঠিক আছে? আমি গেলাম। এবার তুমি আর তোমার দিদুন দুজনে ধানগুলো দেখো, আর ছাগল লাগছে কিন্তু। আমি গেলাম। কালকে ভাগিনাকে দেখেছে গাইস, দেখো আমার ভাগিনা খচর বলতেছে। তো গাইস আমি বাড়ি এসে স্নান করতে চাইলাম, কিন্তু মা আমাকে স্নান করতে দিল না। এখন বলতেছে ধানগুলো ওঠানোর পরে স্নান করবা, মানে বিকেলবেলা। তো কি করব, আমি এখন স্নান তো করবো না, এখন একটু ধানগুলো দেখি, তারপরে সন্ধ্যাবেলা একবারে স্নান করবো। তো গাছ এই যে দেখতে পাচ্ছ কলার পাতাগুলা, এটা সরি বুনু, মানে এখানে অনেকগুলো পাতা রাখছে, তো এগুলো আমাকে যে ফার্স্টে যে পাতাটা আছে ওটা বের করতে হবে 10 সেকেন্ডের মধ্যে। তো এটা আমি পাবো কি পাবো না দেখি। চ্যালেঞ্জ স্টার্ট। 1 টিক টিক 2। আর গাছ আমি এদিকে বুঝতে পারিনি যে বুনু বলতেছে টিক টিক 1, তো আমি বলতেছি স্টার্ট কর, তারপরে টিক 5 টিক টিক 6 টিক টিক 7 টিক টিক 8 টিক টিক 9 টিক টিক 10 টিক টিক 11 টিক 12 টিক টিক। বাবা এতগুলো পাতা, আমি বুঝি নিচে পাতাগুলো দেখো। এটা বার্থডে গিফট, আশা করি ভালো হয়েছে, তাই না? তো আমি বলতেছি তো থ্যাংক ইউ আমার বুনুকে, সবার প্রথম বলি। তো আমার বুনুর ফেসটা দেখে চলে এত সুন্দর গিফট দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বার্থডে এখন না, আরও 6-7 মাস বাকি আছে, ডিসেম্বরে যেহেতু আমার বার্থডে আসতেছে জুলাই মাসের 2 তারিখ, আর আমার ডিসেম্বরের 14 তারিখ। তো চলো এবার বেশি বকবক না করি, কাজ করি। আসো। ওই জোরে বলো, শোনাই পাবে না গাইগুলা। আজকে এত গরম কি আর বলবো তোমাদেরকে, গামছাটা নিয়েছি তবুও এত গরম, মানে ধান কাটতে আর ইচ্ছে করছিল না গরমের জন্য। গায়ে ছাগলের অত্যাচার দেখো। আমি এখন আমাদের কাজ যেহেতু আজকের, তো এবার আমরা ধানগুলো বাড়ি নিয়ে যাব। তো চলো ধানগুলো আগে করি, তারপরে। আর গাইস আমরা ধানগুলো একটু আগে ওঠাচ্ছি, তার কারণ হচ্ছে আকাশের কোনো গ্যারেন্টি নেই, একটু মেঘলা হয়ে আছে, আকাশটা বৃষ্টি আসতে পারে। যেহেতু কালকে আমাদের ধানগুলো কাটা ধানগুলো উবাতে পারলাম না, তার আগেই বৃষ্টি চলে আসলো, তো সেই ভয় ছিল। আর গাইস এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছিল বুনু, আরও বলছে পোজ দাও। তো গাইস আমি এই পরিস্থিতিতে কি পোজ দিব তোমরা একবার ভাবো তো, ধানগুলো উঠাতে লাগবে। এদিকে মা বলতেছে তাড়াতাড়ি উঠাই নিয়ে আসো বাড়িতে, আর এদিকে আমার বুনু আমাকে বলতেছে পোজ দাও। আর আমি যেহেতু কাজ করতেছি তার জন্য একটু আমিও ফেজলাম করছিলাম, আবুল তাবুল পোজ দিলাম। পোজ দেওয়া হয়ে এখন আমাদেরকে বস্তার মধ্যে ধানগুলো ভরাতে হবে। আর এইদিকে দিদি আর জাম্বু ভরাচ্ছে, আর যেহেতু আমরা 3জন মিলে ভরাচ্ছিলাম, ওইদিকে দিদি জাম্বু ভরাচ্ছিল, আর এইদিকে গাইস আমি ভরাচ্ছি একাই। তো ওরা 2জন, আমি একাই, মানে 3জন মিলে 2 জায়গায়। তো গাইস আমি এইদিকে ধানগুলো উঠাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাজটা করার পরে। তো গাইস ধানগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো একটু আগে স্নান করে আসলাম আমি। এই যে দেখো গাইস প্লাস্টিক দিয়ে দিছে ধানগুলোর মধ্যে, বৃষ্টি আসতে পারে রাত্রেবেলা। তো চলো গাইস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো চলো টাটা গাইস।